আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে। আজ 22শে ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার এবং আগামীকাল 23শে ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগের জেলাগুলি থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কোন কোন অঞ্চলগুলোর ওপর দিয়ে এই কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি বয়ে যেতে পারে এ বিষয়ে সবশেষ আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার ECMWF এবং ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলো থেকে কি আপডেট এই মুহূর্তে পাচ্ছি। এছাড়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং কালবৈশাখী নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ কী রিপোর্ট দিল জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তৃত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সেই সাথে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শুরুতেই রয়েছি স্যাটেলাইট রাডার মোডে। তো দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের ওপর থেকে, কলকাতার ওপর থেকে দেশের মধ্যে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী মেঘ। ইতিমধ্যেই মেহেরপুর জেলা, কুষ্টিয়া, এদিকে পাবনা থেকে শুরু করে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জের আশপাশ দিয়ে এবং এদিকে যশোর, লোহাগাড়া, মাগুরা, ঝিনাইদহ, শৈলকুপার আশেপাশ দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হয়েছে এবং ইতিমধ্যেই ভারী বজ্রবাহী মেঘ রাজধানী ঢাকা বিভাগের মধ্যে প্রবেশ করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে শুরু করে এদিকে মানিকগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর, এরপর গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, ঢাকা, নরসিংদী, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বাংশাইল, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ পুরোটাই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আজ রাতের মধ্যে ঢাকা বিভাগের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে 50 থেকে 60 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়। তো দেখতে পাচ্ছেন এদিকে কাপাসিয়ার আশেপাশে কটিয়াদি, নরসিংদী, হোমনা, এরপর মুন্সিগঞ্জের আশেপাশ দিয়ে তীব্র ঝড়ের সতর্কতা রয়েছে। মূলত ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে আমরা বরিশাল বিভাগের বেশ কিছু জেলার ওপর দিয়ে বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি। বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে আজকে থেমে থেমে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেদিকে মির্জাগঞ্জ, জিয়ানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, এই সমস্ত অঞ্চলগুলোতে। খুলনা বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে এদিকে মংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর থেকে শুরু করে এদিকে বেশ কিছু জায়গাতে যশোরের আশেপাশ দিয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগে তেমন কিন্তু আমরা মেঘের কোনো ছিটেফোঁটা দেখতে পাচ্ছি না। টেকনাফ থেকে শুরু করে নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, চট্টগ্রাম, এদিকে ফটিকছড়ি, মানিকছড়ি থেকে শুরু করে লংকুদু, বেলাইছড়ি, কক্সবাজার, এরপর এদিকে নোয়াখালী, সেনবাগ, প্রত্যেকটা জেলার আকাশ পরিষ্কার রয়েছে। তবে এদিকে চাঁদপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, এরপর মতিরহাট থেকে শুরু করে এদিকে হোমনা, দেখুন ব্রাহ্মণবাড়ি, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিন্তু আস্তে আস্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসছে। তো রাতের মধ্যে কয়েক দফা কিছুটা বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের দিকে মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। মৌলভীবাজার, এরপর এদিকে হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেটের আশেপাশ দিয়ে মেঘ প্রবেশ করছে। সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে আজকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগেরও 4 জেলাতে, ময়মনসিংহ, এরপর এদিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, মাদান এর আশেপাশ দিয়ে কেন্দুয়া, ফুলপুর, এরপর নলিতাবাড়ি, এই সমস্ত অঞ্চলগুলোতে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে। রংপুর বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি তীব্র বজ্রবাহী মেঘ প্রবেশ করছে। রংপুর বিভাগের ঘোড়ারঘাট, চররাজিপুর, এরপর এদিকে পীরগঞ্জ, চিলমারি, গাইবান্ধা, এই সমস্ত অঞ্চলগুলোতে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি প্রিয় দর্শক, রংপুর বিভাগের অন্যান্য জেলার আকাশ পরিষ্কার। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ পরিষ্কার, তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে পরবর্তী সময় মেঘমালা তৈরি হলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে সিংড়া, নাটোর, এরপর মহাদেবপুর থেকে শুরু করে এদিকে নওগাঁ, বগুড়া, এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। এর ফলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, 23 তারিখ রবিবার দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কুষ্টিয়া জেলা থেকে শুরু করে এদিকে মেহেরপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ, এদিকে পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, মকসেদপুর, দোহার, ঢাকা, এদিকে ধামরাই থেকে শুরু করে কাপাসিয়া, টাঙ্গাইল, বাংশাইল, এদিকে নগরপুর, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা, এরপর কালীহাটি, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, তাড়া, সিংড়া, নন্দীগ্রাম, আদমদিঘি থেকে শুরু করে আক্কেলপুর, বগুড়া, জয়পুরহাট, সরিষাবাড়ি, ময়মনসিংহের আশেপাশ দিয়ে কিশোরগঞ্জ দিয়ে বেশ কিছু জেলাতে আগামীকাল বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর পরবর্তী সময়ের দিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, এরপর এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে লাখাই, এদিকে দেখুন সিলেট বিভাগের মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, কুলাউড়া, এরপর জয়ন্তাপুর, সিলেট, শতকবাজার, বিশ্বম্ভরপুর, এরপর হবিগঞ্জ থেকে শুরু করে সুনামগঞ্জ, প্রত্যেকটা অঞ্চল দিয়েই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগ দিয়ে দেখা যাচ্ছে কেন্দুয়া, নেত্রকোনা, এরপর নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, শেরপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছি কাপাসিয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, মাদারীপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে যশোর, এরপর অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, এই সমস্ত অঞ্চলগুলোতে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই হলো আবহাওয়া পরিস্থিতি। এছাড়া বরিশাল বিভাগে তেমন আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে আকস্মিক বৃষ্টিপাত দু এক অঞ্চলে কিছুটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, 23 তারিখ পর্যন্তই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24, 25, 26, 27 এই দিনগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। আবহাওয়া পরিষ্কার থাকবে, এমনটাই আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গেছে। তো দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।